আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। রমাদান মুবারক। এই বরকতময় মাসে আমরা শুধু আত্মশুদ্ধিই নয়, বরং নিজেদের স্কিল, ক্যারিয়ার এবং ইনকাম সোর্স নিয়েও নতুন করে ভাবতে পারি। আজকের এই ভিডিওটা কিন্তু একদমই স্পেশাল, কারণ এখানে আমি দেখাবো কিভাবে আমি একদম রিয়েল একজন কাস্টমারের জন্য একটি হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করেছি শুধুমাত্র এআই ব্যবহার করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিন্তু শুধু এআই ব্যবহার করলেই হয় না। এর পেছনে থাকে স্ট্র্যাটেজি, সাইকোলজি, কনভার্সন টেকনিক, কপি স্ট্রাকচার এবং আমার নিজের কিছু গোপন অপটিমাইজেশন মেথড, যেগুলো সাধারণত কেউ শেয়ার করবে না। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, ওয়েব ডেভেলপার হন অথবা নিজের বিজনেসের জন্য ল্যান্ডিং পেজ বানাতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শুধু রেজাল্ট দেখাবো না, পুরো প্রসেসটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটা ওয়েবসাইট বানানোর জন্য একটা বেসিক খুঁটিনাটি কিছু জিনিস দরকার পড়ে। আশা করি সেগুলো আপনারা জানেন। তো একটি ওয়েবসাইট বানানোর জন্য আপনার প্রথমত ২ টা জিনিস লাগবে। একটি হলো ডোমেইন আর একটি হলো হোস্টিং। ক্লায়েন্ট ২ টাই আমাদের কাছ থেকে নিয়েছে। তার ডোমেইনটা হোস্টিংয়ার থেকে পারচেজ করা এবং হোস্টিংটা আমাদের এখান থেকে পারচেজ করা। আপনারা চাইলে আমাদের এখান থেকে হোস্টিং নিতে পারেন। যেমন আমাদের একটা প্যাকেজ আছে, সেগুলো হলো একটা VPS এর মধ্যে আপনার ওই একটা ওয়েবসাইট আমরা হোস্ট করে দিব। ক্লায়েন্ট যেহেতু তার ডোমেইন হোস্টিং নেওয়া শেষ, তো এখন মূলত আপনার যেটা করতে হবে, আপনার ডোমেইনটাকে হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হবে। তো এটা এখন চলুন আমরা আগে ডোমেইনটাকে আগে হোস্টিংয়ের সাথে কানেক্ট করে আসি। এখন হলো আমরা আমাদের হোস্টিংয়ে লগইন করে নিয়েছি। এখান থেকে এখন আমরা অ্যাড সাইটে ক্লিক করব। এখান থেকে ওয়ার্ডপ্রেস সাইটে ক্লিক করব। তো এখানে ক্লায়েন্টের ডোমেইনটার নামটা আমি দিয়ে দিয়েছি এবং এখান থেকে সাইট টাইটেলটা দিয়ে দিলাম। একটু অপেক্ষা করতে হবে, জাস্ট এখানে ক্রিয়েট হচ্ছে। এখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মূলত সর্বপ্রথম ইনস্টল করার পরে যেসব নেসেসারি কাজগুলো আপনারা করবেন, সেগুলো এখন আমাকে ফলো করুন। সর্বপ্রথম কাজ হলো যেটা, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এখানে অনেক হাজিবিজি জিনিসগুলো আছে, এগুলোকে ক্লিন করা। একটা নর্মাল ক্লিন একটা সাইডের অ্যাডমিন ড্যাশবোর্ডটাকে করা। তো এর জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে স্ক্রিন অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যেগুলোতে টিক দেওয়া আছে সবগুলোকে আপনারা আনটিক করে দেবেন। সর্বপ্রথম সাইট হেলথ, অ্যাড গ্লাস, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস, ওয়েলকাম, সবগুলোকে আপনারা আনটিক করে দেবেন। করে দেওয়ার পরে এরপরে আপনাদের কাজটা হলো, আপনারা এখানে পোস্ট অপশনে চলে যাবেন। এখান থেকে অল পোস্টে ক্লিক করবেন। করার পরে এখানে ট্রাস্ট অপশন আছে, এটাকে এখান থেকে এটা ট্রাস্ট করে দিবেন, মানে ক্লিন করে দিবেন। এগুলো আমাদের দরকার নেই, এখান থেকে এমটি ট্রাস্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা পেজে চলে আসবেন। পেজের থেকে অল পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু স্যাম্পল পেজগুলো আছে, এগুলো আমাদের দরকার নেই। এগুলোকে সবগুলো ধরে আপনারা এখান থেকে মুভ টু ট্রাশে করে দিবেন। এখান থেকে ক্লিন করে দিবেন একদম। তারপরে এইখান থেকে আপনারা প্লাগইন সেকশনে চলে যাবেন। প্লাগইনের ভিতরেও কিছু আননেসেসারি প্লাগইনগুলো থাকে, যেগুলো আমাদের দরকার নেই। তো এইগুলোকে আপনারা এখান থেকে অল ক্লিক করে এখান থেকে সরাসরি ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে গেল। তারপরে এখান থেকে আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিং থেকে এখানে জেনারেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে হলো সাইট টাইটেল। টাইটেলটাকে আমরা দিয়ে দেই। টাইটেলটাকে আমরা আগে ঠিক করি। এবার ঠিক আছে। এবার আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসুন এবং এইখান থেকে টাইম জোন যেটা দেওয়া আছে না, এটাকে এখন আপনারা ঢাকা করে দিবেন। এশিয়ার মধ্যে দেখুন ঢাকা আছে। তো আমি ঢাকা খুঁজে নিচ্ছি। এই যে ঢাকা। ঢাকা করে দিলেন। তারপরে এখান থেকে উইক আমাদের স্টার্ট হয় হলো আপনার শনিবারে। তো শনিবার করে দিলাম এবং এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনারা দেখুন পারমালিঙ্ক নামক অপশন আছে, এইখানে ক্লিক করুন। এইখান থেকে এটাকে আপনারা পোস্ট নেম যেটা আছে না, এটা করে দিই। দেওয়ার পরে এখানে সেভ বাটন আছে, সেভ করে দিই। তো এরপরে আপনাদের কাজটা হলো, আপনার ক্লায়েন্টের কাছ থেকে একটি ল্যান্ডিং পেজে যেসব খুঁটিনাটি ডিলসগুলো হয়, সবগুলো ডিলস আপনার নিয়ে নেওয়া। যেমন তার ওয়েবসাইটের লোগো, তার প্রোডাক্ট সংখ্যা কতগুলো, তার প্রোডাক্ট ইমেজ, তার প্রোডাক্ট ডিসক্রিপশন, তার প্রোডাক্ট প্রাইস এবং ওয়েবসাইটটা কী রঙের হবে, সকল ধরনের আপনি ডিটেলসগুলো নিয়ে নেবেন। যেমন এখানে আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে তার সকল ডিটেলসগুলো নিয়ে নিয়েছি হোয়াটসঅ্যাপে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সে তার সকল ডিটেলসগুলো আমাকে দিয়ে দিয়েছে। তার প্রোডাক্ট ইমেজের লোগো, এমনকি যে টেক্সটগুলো হবে সকল কিছু আমাকে দিয়ে দিয়েছে, প্রাইস সব কিছু আমাকে দিয়ে দিয়েছে এবং কি হোয়াটসঅ্যাপের যে নাম্বারগুলো আছে, আপনি এরকম সকল ডিটেলসগুলো নিয়ে নেবেন। এই সকল খুঁটিনাটি আপনি সকল ডিটেলসগুলো নিয়ে নেবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্টের আমি সকল ডিটেলসগুলো আমি একটা নতুন একটা ফোল্ডারে তার সকল ইমেজ ছবিগুলো আমি এখানে সেভ করে নিয়েছি। যেমন তার লোগো, তার প্রোডাক্ট মূলত হলো একটি লুঙ্গি নিয়ে। তার প্রোডাক্ট সংখ্যা হলো টোটাল 5টা রঙের লুঙ্গি এবং তার সকল রিভিউগুলো আমি নিয়ে নিয়েছি। এখন মূলত এই সকল কিছুই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সবগুলো ইমেজে গিয়ে এটা আপলোড করে দিব। তো এটা আপলোড করব কিভাবে? তো আপলোড করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এখানে মিডিয়া আছে, মিডিয়াতে আমরা ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ ফাইল আছে, এটার উপরে আমরা ক্লিক করে দিব।
তারপরে এখান থেকে সিলেক্ট ফাইল যে অপশনটা আছে এইখানে ক্লিক করব। করার পরে না, এর থেকেও ভালো একটা উপায় আছে, সেটা হলো আমাদের যেসব ডিটেলসগুলো আছে এইখানে আমরা এগুলোকে সবগুলো ধরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই সব কিছুকে আমরা একসাথে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এটাকে আমরা সরাসরি এখানে গিয়ে আপলোড করে দিব। তাহলে দেখুন একসাথে এই সবগুলো আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্রম্পট লিখে নিয়েছি, মানে কিছু একটা বাংলা লিখেছি এবং এইখানে যেসব নেসেসারি জিনিসগুলো দরকার সেগুলো আমি লিখে নিয়েছি। তো এটা চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে এটাকে কপি পেস্ট করে নিতে পারেন। তো এইখানে এখন সর্বপ্রথম আমাদের কি দরকার, একটি ওয়েবসাইটের লোগো দরকার। তো চলুন দুইটাকে আমরা স্প্লিট করে নিই যাতে কপি পেস্ট করতে সুবিধা হয়। তো এটাকে আমরা এখন স্প্লিট করে নিয়েছি। তো সর্বপ্রথম আমাদের কি দরকার, ওয়েবসাইটের লোগো। তো লোগোর জন্য আমরা এখান থেকে লোগোটাকে কপি করে নিয়ে এখন ওয়েবসাইটের লোগোটাকে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তারপরে আমাদের কি দরকার, প্রোডাক্ট ইমেজ। তো প্রোডাক্ট ইমেজ আমাদের দরকার। তো প্রোডাক্ট ইমেজের জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, যেহেতু প্রোডাক্ট ইমেজ 5টা, সুতরাং এখানে আমরা হাইপেন দিয়ে দিয়ে এভাবে লিখতে পারি 1 নাম্বার 2 নাম্বার এইভাবে। তো এইখানে আমাদের হলো আপনার প্রোডাক্ট ইমেজ অ্যাড করা শেষ। এখন আমরা কি অ্যাড করব, প্রোডাক্ট রিভিউ। এখন আমরা তাহলে প্রোডাক্ট রিভিউগুলো অ্যাড করব। এরপরে লাগবে আমাদের ল্যান্ডিং পেজ ডেসক্রিপশন। তো এটাও যেহেতু আমাকে আমার ক্লায়েন্ট প্রোভাইড করে দিয়েছে, তো এইখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার ক্লায়েন্ট সব কিছু আমাকে প্রোভাইড করে দিয়েছে অলরেডি। তো আমরা তাহলে এটাকে কপি অ্যান্ড পেস্ট করি। হ্যাঁ, তো আমার এখন এখানে সকল ডিটেলস অ্যাড করা শেষ। এবার আমাদের মূল কাজটা হলো এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা কপি করব। কপি করার পরে এখন এআই দিয়ে যেহেতু আমরা বিল্ড করব, তো এআই এর ক্ষেত্রে আমাদের কাছে 2 ধরনের অপশন আছে। যেটা আমি মনে করি ভালো এডিট করে, আমাদের ভাইব কোডের জন্য বেস্ট। একটা হলো ডিপসিক আর একটা হলো জিমিনি। তো আমরা 2টাতেই সেম প্রম্পট দিব, যে আমাকে ভালো রেজাল্ট দিবে তারটাই আমরা ইউজ করব। তো চলুন সর্বপ্রথম আমরা ডিপসিকটা ইউজ করে আসি এবং এইখান থেকে হলো আমরা জিমিনি ইউজ করব। তো এখন আমরা জিমিনি এবং ডিপসিকতে 2টাতেই আমরা সেম প্রম্পট পেস্ট করে দিব। যে আমাকে ভালো বেশি রেজাল্ট দিবে তারটাই আমরা ইউজ করব। তো সাবমিট করা শেষ। রেজাল্ট দিয়েছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ল্যান্ডিং পেজটা মোটামুটি ভালোই প্রফেশনাল মানের লাগতেছে। তো এটাই আমরা ইউজ করব। আর জিমিনি আমাকে একদমই বাজে রেজাল্ট দিছে, আর ক্লড তো একদম হারাই ফেলছে, মানে একদমই বিচ্ছিরি। তো ডিপসিক আমাকে একটা ভালো একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিছে। তো এটাকেই আমরা ইউজ করব। তো এর জন্য সর্বপ্রথম আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা প্লাগইন সেকশনে চলে যাব। এই পপুলার যে সেকশনটা আছে এইখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখন আমাদের কিছু ম্যান্ডেটরি প্লাগইনগুলো লাগবে, যে প্লাগইন দিয়ে আমরা ওয়েবসাইটটা আসলে বিল্ড করব। তো সর্বপ্রথম আমাদের লাগবে হলো ই-কমার্স। পরে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের জন্য আমাদের লাগবে হলো লাইট স্পিড ক্যাশ, এই প্লাগইনটা। এই 2টা হলেই আপাতত হচ্ছে আমাদের। আর হলো আমাদের লাগবে হলো এলিমেন্টর। মোট কথায় এই 3টা প্লাগইন আমাদের লাগবে। তারপর আরও 2টা প্লাগইন লাগবে, সেগুলো আস্তে আস্তে আমরা সব কিছু ইনস্টল করব। এইখানে হলো লাইট স্পিড ক্যাশ হয়ে গেছে, এটা আমরা পরে অ্যাক্টিভ করি। সবার আগে আমরা এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করে আসি। এখানে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এইখান থেকে যে ক্রস বাটনটা আছে না, ক্রস বাটনটা, এই বাটনের উপর আমরা একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আবার স্ক্রিন অপশনে গিয়ে এলিমেন্টর এটাকে সরাই দিব। দেওয়ার পরে আবার আমরা প্লাগইন সেকশনে চলে যাব। যাওয়ার পরে এইখান থেকে আমরা সর্বপ্রথম ই-কমার্সকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করার পরে এখানে আমাদের একটা সেটআপ পেজে নিয়ে আসলো। এখন আমরা এটাকে সেটআপ করব। সেটআপ মাই স্টোরে ক্লিক করব। আই অ্যাম অলরেডি স্টার্টিং এ বিজনেস, এটাতে আমরা ক্লিক করে দিব। তারপরে ইন্ডাস্ট্রি, যেমন আমার ইন্ডাস্ট্রি ছিল হলো ক্লোদিং টাইপের, ক্লোদিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। রিজন আমরা দিয়ে দেবো ঢাকা। দিয়ে দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা সকল অপশনটাকে আনটিক করে নিব। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। হ্যাঁ, হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এখান থেকে আমরা ওই কিছু প্রোডাক্ট আপলোড করব। ফিজিক্যাল প্রোডাক্ট, মানে কাস্টমার যে 5টা লুঙ্গি ছিল ওই 5টা লুঙ্গি আমরা এখান থেকে যখন আপলোড করব। তো এখান থেকে আমরা সর্বপ্রথম আগে প্রোডাক্টের ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে আসি। মিডিয়া লাইব্রেরিতে আমরা সব কিছু আগে থেকে সিলেক্ট করে রেখেছি। তো সর্বপ্রথম আমরা এটাকে সিলেক্ট করি অ্যান্ড দেন প্রোডাক্ট নেম আমরা দিচ্ছি লুঙ্গি এবং এখান থেকে এটার প্রাইস আমরা 1250 টাকা দিয়ে দিই।
এগুলো আমরা পরে চেঞ্জ করে নেব। ক্লায়েন্ট আসলে প্রাইসটা বলে নাই, প্রাইসটা দেওয়ার পরে তারপর আমরা চেঞ্জ করব। ওকে, তো এখান থেকে আমরা এটাকে এখন পাবলিশ করে দিচ্ছি। তো হ্যাঁ, এটা এখন পাবলিশ করা শেষ। তারপরে আমরা কি করব, এইখান থেকে আবার আমরা এখান থেকে প্লাগইন সেকশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এবার আমরা এখান থেকে আপলোড প্লাগইনে যাব। গিয়ে এখান থেকে চুজ ফাইলে গিয়ে এখানে আমাদের এখন লাগবে হলো কার্ডফ্লো ও প্রোটা, যেটা আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যেমন আমি দেখাই দেই আপনাদের। প্রথমত আমরা সর্বপ্রথম এই কার্ডফ্লো প্রো যেটা আছে এটাকে ইনস্টল করব। করার পরে এখান থেকে অ্যাক্টিভ করে দিব। করার পরে এখন কার্ডফ্লোরও সেট আপ চাচ্ছে, এখন এটাকেও আমরা সেট আপ করবো। স্টার্ট এলিমেন্টর দিয়ে এখান থেকে আমাদের কার্ডফ্লোটাও ইনস্টল করা হয়ে গেছে। তো এখানে এখন আমরা কি করব, প্লাগইন সেকশনে চলে যাব। প্লাগইনে যাওয়ার পর ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা কার্ডফ্লো প্রো যেটা আছে এটাকে অ্যাক্টিভ করে দিব। করা শেষ। এখন আমাদের যে কাজটা সেটা হলো, আপনাকে আমি একটা ফাইল দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, এটা জাস্ট আপনি খালি আপলোড করে দিবেন। এখন আপনাদের কাজটা হলো, আপনাদের এখন এই কার্ডফ্লো যে আছে না, এখান থেকে এই ফানেলে চলে যান। তারপরে এখান থেকে ইম্পোর্ট জেসন ফাইলে ক্লিক করবেন। এই ফাইলটাই আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা ফাইলটা পেয়ে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনাকে যে ফাইলটা দিছি সেটা এখানে আপলোডে ক্লিক করে ইম্পোর্ট ফানেলে ক্লিক করবেন। এটার মাধ্যমে আমাদের অনেক কাজগুলোই সহজ হয়ে যাবে। যেমন চেক আউট পেজ আমাদের এডিট করা লাগতেছে না, তারপরে আপনাদের থ্যাংক ইউ পেজ এডিট করা লাগতেছে না, অটোমেটিকলি হয়ে যাচ্ছে এটার মাধ্যমে, এই ফাইলটার মাধ্যমে। তো এখান থেকে আমরা এখন এই এডিট ফানেলে ক্লিক করে দিব। পরে এখান থেকে আবারও এডিট স্টেপ যে আছে না, এটার উপরে আমরা ক্লিক করে দিব। এডিট উইথ এলিমেন্টরে আমরা ক্লিক করব। করার পরে এটাকে আমরা ক্রস করে দেবো এবং এই কন্টেনার থেকে আমরা এই এইচটিএমএল এর উপরে ক্লিক করব এবং এই পুরো এইচটিএমএলটাকে আমরা রিমুভ করে দিব এবং ডিপসিক আমাদের যে কোডটা দিয়েছে এই কোডটাকে আমরা এখন এখানে পেস্ট করব। অবশেষে গাইস আমাদের ল্যান্ডিং পেজটা রেডি। অনেক কাঠখড় পোড়ানোর পরে, অনেক কিছু ম্যানুয়ালি এডিট করার পরে মূলত আপনাকে আমি যে বেসিকটা শিখাতে চাচ্ছিলাম সেটা অবশেষে আপনারা শিখে গেছেন মনে করা যায়। তো দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজটা সম্পূর্ণদমে রেডি। তো এটাই হলো আজকের ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। মূলত এখানে শুধু আমাদের এই প্রোডাক্ট প্রাইসটা আর টাইটেলটা চেঞ্জ করতে হবে, তাছাড়া এইখানে সব কিছুই কমপ্লিট। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।